এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। দুঃখ কষ্ট বেদনা এটার মধ্যে জড়িত ভাই, লাইফ শেষ হয়ে গেছে মামলা, আজকে বাড়িছো ভাই, আপনারা দোয়া করেন। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে 2 শতাধিক বিডিআর সদস্য। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামিকে জামিন দিয়েছে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচিত এই মামলা নিষ্পত্তির জন্য চাপ আসতে থাকে। বিভিন্ন মহল থেকে এই মামলা সুরাহা করার জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করারও প্রস্তাব দেওয়া হয়। কেননা গেল 15 বছর ধরে আলোচিত এই মামলা নিষ্পত্তি না করে মামলার কার্যক্রম বন্ধ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। অনেকেরই এখনো ধারণা এই মামলার সাথে জড়িত রয়েছে আওয়ামী লীগ সরকার। গত সপ্তাহে এই মামলার নিরপরাধ আসামিদের পরিবারের সদস্যবৃন্দ ঢাকার বেশ কিছু স্থানে বিক্ষোভ করতে থাকে দ্রুত বিচার করার জন্য। দ্রুতই মামলা নিষ্পত্তি করতে সরকারকে আলটিমেটাম দেয় তারা। সেই সাথে নিরপরাধ সদস্যদের পুনরায় চাকরি দিতে সরকারকে আহ্বান করেন তারা। গত সপ্তাহে এই মামলার রায় দেওয়ার কথা ছিল, কিন্তু রাজধানীর বকশীবাজারে অবস্থিত বিশেষ অস্থায়ী ট্রাইব্যুনালে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। বিচারপতি ঘটনাস্থল পরিদর্শন করে রায় মুলতবি ঘোষণা করেন এবং সেই সাথে মামলার তারিখ পিছিয়ে দেন। এরপরেই অনেকেই ধারণা করেছিল আবারও বোধহয় এই মামলা নিয়ে কোনো ষড়যন্ত্র চলছে। উল্লেখ্য 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ চলে তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানাতে, যেখানে বিডিআর বিদ্রোহী নামে 57 জন সেনা কর্মকর্তা, তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল সহ মোট 74 জন দেশপ্রেমিক সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। ধারণা করা হয় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মাধ্যমে সেনাবাহিনীকে পঙ্গু করতে চেয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা 11টায় অস্থায়ী আদালতে এই মামলার বিচার কাজ শুরু হয়। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া 200 বিডিআর সদস্যকে জামিন দেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। এই রায়ে নিরপরাধ আসামি পরিবারের সদস্যরা আদালত প্রাঙ্গণে উচ্ছ্বাস প্রকাশ করেন।